The message of the Holy Quran. The message of the Holy Quran. The message of the Holy Quran. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। Al Hera International Hifz Academy presents Message of the Holy Quran powered by Ar-Rahiqul Maktoum International Madrasa. Co-sponsor হিসেবে রয়েছেন জ্যাক্স টেক্সটাইল লিমিটেড, মিনিস্টার এয়ার কন্ডিশনার ও গণস্বাস্থ্য হোমিও। অনুষ্ঠানটি দেশে বিদেশে যে যেখানে বসে দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি মাহে রমাদান মেসেজ অব দ্য হোলি কোরআনের আজকের এই আয়োজনের পক্ষ থেকে বরকতময় সালাম ও শুভেচ্ছা। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আজকের এই স্টুডিওতে উপস্থিত আছেন এক ঝাঁক মেধাবী শিশু যারা কোরআনের প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিয়ে বসে আছেন, আর পাশেই বসে আছেন সম্মানিত ও বিজ্ঞ বিচারক মণ্ডলী। নিয়মিত বিচারক হিসেবে রয়েছেন মুফতি মাওলানা শফিউল আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সাথে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, আজকের প্রোগ্রামের অতিথি মেহমান জনাব মোহাম্মদ অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকের এই বরকতময় আয়োজনটি মহাগ্রন্থ আল কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে শুরু করতে চাই। এই পর্যায়ে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত নিয়ে আসছেন আল হেরা ইন্টারন্যাশনাল হিফজ একাডেমির সম্মানিত ওস্তাদ হাফেজ মাওলানা জাকারিয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون وأشرقت الأرض بنور ربها ووضع الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون ووفيت كل نفس ما عملت وهو أعلم بما يفعلون صدق الله العظيم। সূরাটির নাম হচ্ছে সূরাতুজ জুমার। সূরাতুজ জুমার এটি 24 নম্বর পারায়। এইখানে আল্লাহ তাআলার একটি চমৎকার শান এবং অ্যাডভান্স অ্যানাউন্সমেন্টসকে আগে থেকে জানিয়ে দেওয়া, ঘোষণা করে দেওয়া বিষয়টিকে উল্লেখ করেছেন। সেটা হচ্ছে কিয়ামত সংক্রান্ত এবং কিয়ামতের সাথে সম্পৃক্ত ইসরাফিলের সিংহার ফু সংক্রান্ত। আল্লাহ তাআলা বলছেন ওয়ানুফিখা ফিস সূর। সূরুন শব্দের অর্থ হচ্ছে বাঁশি। বাঁশি বাজায় আমরা শুনেছি হ্যামেলিনের বাঁশিওয়ালার সুরের টানে হাজার শিশুরা সব তার পিছনে ছুটছে। ইসরাফিলের সিংহার ফু হবে এমন এক আজব সুর, আশ্চর্য ধরনের সুর, যেই সুর আমি এখান থেকে বসে খুব সুন্দর করে শুনবো এবং গোটা পৃথিবীর সব প্রান্ত থেকে একই সুর শুনবে। আস্তে আস্তে এই সুরটা বাজতে বাজতে বাড়তে বাড়তে এমন এক অবস্থা হয়ে যাবে মানুষের আত্মাগুলি ফেটে পৃথিবী যেন একাকার হয়ে যাবে। অনুফিখা ফিসসূরি, আল্লাহ তাআলা বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অনুফিখা, ফুক দেয়া হলো, ফিসসূরি বাঁশির মধ্যে, ফাসআইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, আকাশের মধ্যে যারা রয়েছে এবং জমিনের মধ্যে যারা রয়েছে সবাই বেহুশ হয়ে যাবে। আল্লাহু আকবার। ইল্লা মান শা আল্লাহ, হ্যাঁ তবে যার ব্যাপারে আল্লাহ তাআলা বিশেষভাবে করুণা করবেন সে ছাড়া। আল্লাহ বলছেন
সুম্মা নুফিখা ফিহি ওখরা, তারপরে আরেকটি ফুৎকার দেয়া হবে। মুহাদ্দিসিনে কেরাম বলছেন 2 ফুৎকারের মাঝখানে 1 শতাব্দী, কেউ বলছেন 40 বছর সময় ডিস্টেন্সে ফু দেওয়া হবে। অনুফিখা ফিহি ওখরা, আরেকটি ফু দেওয়া হবে। ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তখন কিয়ামত কায়েম হয়ে যাবে, সবাই সেটা দেখতে পাবে। ওয়াশরাকাতিল আরদু বিনূর রাব্বিহা ওয়া উদিয়াল কিতাব ওয়া জিআ বিন নাবিয়্যিনা ওয়াশ শুহাদা ওয়া কাদা বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো বান্দার উপরে তখন জুলুম করা হবে না, বরং আল্লাহ তাআলা পৃথিবীতে তার আলো ছড়িয়ে দিবেন। ওয়াশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, আল্লাহর নিজের আলো দিয়ে পৃথিবীকে আলোকিত করবেন। ওয়াউদিয়াল কিতাব, এবং কিতাব স্থাপন করা হবে, তার মানে হিসাবের ব্যাপারটা শুরু হয়ে যাবে। ওয়াজিআ বিন নাবিয়্যিনা ওয়াশ শুহাদা, নবী এবং শহীদ যারা রয়েছে তাদেরকেও সাথে নিয়ে আসা হবে। কি গভীর থেকে গভীর পর্যালোচনা আল্লাহ তাআলা এখানে করছেন। বাস্তব পরবর্তী প্রেক্ষাপটটা অ্যাডভান্স আমাদেরকে তুলে দিয়েছেন, উপস্থাপন করেছেন, যেন এটা শুনে শুনে আমরা পরকালের জন্য প্রস্তুতি নিতে পারি। দর্শক, আমরা এই পর্যায়ে নিব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, আমাদের সাথেই থাকুন। The message of the Holy Quran. The message of the Holy Quran. দর্শক, বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসলাম মেসেজ অব দ্য হোলি কোরআনের আজকের এই পর্বে। দর্শক, আমরা এখন সরাসরি কুইজে চলে যাব। কোরআনের এই মেসেজ থেকে মেসেজ অব দ্য হোলি কোরআন আজকের এই আয়োজনে আমাদের প্রিয় শিশুরা কতটুকু শিখতে পেরেছে আমি জানতে চাইব। মহাগ্রন্থ আল কোরআন বলেছে মা ফারাতনা ফিল কিতাবি মিন শাই, নিয়মিত কথাটা আমি বলছি, কোরআনে কোনো কিছু বাদ রাখেননি। এই যে আলোচনা করলাম, সূরাটির নাম হচ্ছে সূরাতুজ জুমার। কে বলতে পারো জুমার শব্দের অর্থ? এই যে আপনি হাত তুলেছেন, জি প্লিজ বলুন। জুমার অর্থ দলে দলে। সম্মানিত বিচারক মণ্ডলী, তার উত্তর সঠিক হয়েছে, চমৎকারভাবে সে বলেছে, হাসি মুখে, একেবারে স্পন্টানিয়াসলি। তাকে অশেষ অশেষ ধন্যবাদ। তুমি বড় হও এই আশা এবং প্রত্যাশা করছি। প্রশ্ন হচ্ছে, আজকের পঠিত তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে একটা সিংগায় ফু নিয়ে ঘটনা আছে। সিংগায় ফু দেওয়ার জন্য সিংগা মুখে নিয়ে বসে আছেন কোন ফেরেশতা? ফেরেশতার নাম কে বলতে পারেন? তোমার নাম বলো। জুবাইর আল হাসান। জুবাইর আল হাসান। ফেরেশতার নাম ইসরাফিল আলাইহিস সালাম। ইসরাফিল আলাইহিস সালাম। সম্মানিত বিচারক মণ্ডলী, তার উত্তর সঠিক হয়েছে, চমৎকারভাবে সে উত্তর দিয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, কিয়ামত চলে আসবে, কিছুই থাকবে না। আসলে আমরা মৃত্যুর কথা অনেকে ভুলে গিয়েছি, আমরা আমলের দিকে অনেকে কাছা। আল্লাহ পাক যেন আমাদেরকে এই মাহে রমজানে যথাযথভাবে বেশি বেশি তাহাজ্জুদ সহ সকল নামাজ আদায় করার তৌফিক নসিব করে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। একটি চমৎকার সূরা, সূরার নাম হচ্ছে সূরা সদ। সদ শব্দের অর্থ আমরা যদি অর্থ খুঁজি তাহলে কি বলতে পারি? প্লিজ পাশের আরেকজনকে তুমি দাও, এখানে অনেকে হাত তুলেছে। আপনার নাম বলেন। আব্দুর রাকিব। সদ অর্থ কি? আরবি দুটি বর্ণের নাম। আরবি দুটি বর্ণের নাম নাকি একটি বর্ণের নাম? কয়টি হবে? একটি। সদ এখানে কয়টি অক্ষর আছে? একটি। তা এইটার কি কোনো মিনিং নাই? তার মানে শুধু একটি বর্ণের নাম, এটাই মিনিং, তাই তো? চমৎকার। তার মানে হুরুফুল মুকাত্তাত, যার কোনো অর্থ নেই, যেটার অর্থ আল্লাহ তাআলা ভালো জানেন, অর্থ অবশ্যই আছে, মানবের জানার কোনো ক্ষমতা নেই। সম্মানিত বিচারক মণ্ডলী, চমৎকারভাবে উত্তর দিয়েছে। সেখানে রসুলের প্রতি যখন মেসেজ আসছে, রসুলও সাথে জানবেন, এটা স্বাভাবিক। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আসলে কোরআন বুঝে আমল করা এবং সাথে সাথে সেই বিষয়গুলো যথাযথভাবে উপস্থাপন করার তৌফিক দিক। আল্লাহুম্মা আমিন। চলছিল কুইজ শো এবং প্রশ্ন উত্তর পর্ব। আমরা এই পর্যায়ে আর কোনো প্রশ্ন না করে একজন আলোকিত শিশুর সন্ধানে আমি বের হতে চাই। আমাকে সাহায্য করতে হবে একজন আলোকিত শিশু, যে আমার সকল অজানা প্রশ্নের জবাব দেবে। আমি শুনেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইতুল্লাহ থেকে মেরাজের মাধ্যমে বাইতুল মাকদাসে গিয়েছেন, তখন তিনি সকল নবীদের উপর ইমামতি করেছেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীদের ইমাম, যেমন সকল নামাজিদের ইমাম। রাসূল হচ্ছেন সকল প্রকারের নামাজিদের ইমাম। যারা নামাজ পড়বেন না তারা নবীর উম্মত থাকার সুযোগ নেই। তাহলে নামাজিদের ইমাম সম্পর্কে এবং
আল্লাহ তাআলার পক্ষ থেকে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন একজন চমৎকার বিচারক, ন্যায়সঙ্গত নেতা এবং বিচারক। এই জাতীয় প্রশ্নগুলোর উত্তর দেওয়ার মতো সাহস কার আছে যে হবে আজকের আলোকিত শিশু? মাশাআল্লাহ, আমি দেখতে পাচ্ছি দুজন ভাই, দুজন বন্ধু, ছোট্ট বন্ধু হাত তুলেছে। এই পাশে যে আছো তুমি আসো। আলোকিত শিশু হওয়ার স্বপ্নের সিঁড়িতে উঠে তুমি আমার সকল প্রশ্নের জবাব দিবে। প্রস্তুত? জি। তুমি তোমার পরিচয় দাও। তোমার নাম? মাসমুক। ইসমি মুয়াজ বিন জামাল। মাশাআল্লাহ। ফি আইয়ি সফিন তাদরুসু? আদ্রুসু ফি সফিন সানি। ফি আইয়ি সফিন তাদরুসু? তাদরুসু আদরুসু ফি সফিস সালি। সানি। মাশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি সম্মানিত বিচারক মণ্ডলী খুবই সুন্দরভাবে আমার সাথে আরবিতে শেয়ার করছে। আলহামদুলিল্লাহ। আপনাদের কি মনে হচ্ছে? চমৎকার, যে আরবি ভাষা সে শিখছে, হিফজে পড়ছে, পাশাপাশি এই যে আরবির প্রতি তার টান। আমরা অনেকে একটি ছোট্ট মেসেজ দিতে চাই যে আমরা কোরআনুল কারিমের যারা পড়াই তাদের প্রতি আমরা গুরুত্ব দিচ্ছি না। তাদেরকে একেবারে স্বল্প টাকা হাদিয়া দিতে আমরা অনেক সময় মানে খুব কষ্ট অনুভব হয়। কিন্তু আমরা ইংলিশ পড়াতে গেলে, অন্য সায়েন্স, বিভিন্ন অঙ্ক পড়াতে গেলে অনেক তাকে সম্মান করে, অনার করি। কিন্তু আরবি যারা কোরআনুল কারিম শিক্ষা দেয়, আমি এই জন্য দর্শকদেরকে খুব এই মাহে রমজান এই সময়ে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে খাইরুকুম মান তাআল্লামাল কোরআন, যে তোমাদের মধ্যে যে কোরআন শেখায় সে সর্বোত্তম ব্যক্তি। আমরা তাকে দুনিয়াতে সম্মান দিচ্ছি না, এটা আফসোসের বিষয়। তাই আপনাদেরকে আমি খুব উদার্তভাবে জানাচ্ছি, আপনারা কোরআনের যারা আছে পাখি, কোরআন যারা শেখায় তাদেরকে সম্মান করবেন, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করছি। চমৎকারভাবেই তুমি কোরআন এবং আরবি শিখছো, তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ। প্রশ্ন হচ্ছে, আমি জানতে চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল নামাজীদের ইমাম, এই ব্যাপারটি কোরআনের কোথায় আছে? সূরা আন-নিসা ভার্সেস নং 102 and Surah Tawbah 103. সূরার নাম সূরা নিসা ভার্সেস নাম্বার 102 and সূরা আত-তাওবা ভার্সেস নাম্বার 103। মাশাআল্লাহ। জি, চমৎকার, তার উত্তর সঠিক হয়েছে। সে যে এত সুন্দরভাবে এত দ্রুত বলতে পারছে, ফ্রিকুয়েন্টলি, একেবারেই তার মধ্যে কোনো মানেই দেখলাম না যে কোনো বাধা বিপত্তি আছে। আসলেই সে চমৎকার আলোকিত শিশু, একেবারে বাস্তবিকভাবে আমরা দেখতে পাচ্ছি। যদি আমি জানতে চাই তোমার কাছে, তুমি বলো আল্লাহর পক্ষ থেকে নিয়োগপ্রাপ্ত বিচারক, এটা শুধু মুসলিমরা বললেই তার নবীর ব্যাপারে হবে না, বরং আল্লাহ নিজে বলেছে, কোরআনে আছে, কোন সূরায় আছে, কত নাম্বার আয়াতে আছে, তুমি বলতে হবে। Surah An-Nisa verses nong 65 and 105. সম্মানিত আজকের মেহমান বিচারক, প্লিজ আপনি কথা বলুন। আসসালামু আলাইকুম। যে আমাদের মাদ্রাসাগুলোতে আলহামদুলিল্লাহ হাফেজ শুধু মুখস্থই করাচ্ছে কোরআন এরকম নয়, একটা ছেলে কোরআন মুখস্থ করার পাশাপাশি আরও নানাবিধ জ্ঞানে সে সমৃদ্ধ হচ্ছে। পূর্ণিমার চাঁদের মতো একটা সুন্দর হাস্যোজ্জ্বল মুখ নিয়ে তিনি আলোকিত হওয়ার প্রত্যাশায় আমরা মনে হয় বিচারক মণ্ডলীর সম্মতিতে আমরা এখনই ঘোষণা করব আজকের এই পর্বের আমাদের সেই কাঙ্ক্ষিত আলোকিত শিশু মুয়াজ ইবনে জামাল। মুয়াজ বিন জামাল, তুমি হচ্ছ আজকের এই পর্বের আলোকিত শিশু। তোমার জন্য আমার সর্বশেষ একটি জাতীয় আন্তর্জাতিক কোশ্চেন, যা না করলেই নয়। এই পৃথিবীতে যে হাজারো মানুষ বসবাস করে, একটি চমৎকার রাষ্ট্র আছে যাদের খেলার এক বিশাল প্রশংসা আজকের এই পৃথিবীর ময়দানে, খেলার মাঠে। সেই রাষ্ট্রটির নাম হচ্ছে ব্রাজিল। আর ব্রাজিলের রাজধানী মুদ্রার নাম এবং লোক সংখ্যা নিয়ে তুমি আমাকে একটা তথ্য দিতে হবে। ব্রাজিলের রাজধানীর নাম হলো ব্রাসিলিয়া, আর মুদ্রার নাম হলো ক্রোজেরো, আর লোক সংখ্যা 19,37,00,000। ব্রাজিলের রাজধানী হচ্ছে ব্রাসিলিয়া, মুদ্রার নাম ক্রোজারো এবং লোক সংখ্যা হচ্ছে 19,37,00,000। সম্মানিত দর্শক, মাশাআল্লাহ, আমরা দেখতে পেয়েছি আমাদের এই পূর্ণিমার চাঁদ, কোরআনের এই সুন্দর পাখিটি সকল প্রশ্নের উত্তর দিয়েছে। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোরআনের সকল তথ্য জ্ঞানের সমৃদ্ধ, এখানে কোনো কিছু বাদ নেই, সুতরাং সেও বাদ রাখছে না। দর্শক, আমরা এই পর্যায়ে একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিব, আমাদের সাথেই থাকুন। আবারও ফিরে আসছি মেসেজ অব দ্য হোলি কোরআনে।
the message of the Holy Quran, the message of the Holy Quran. প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসলাম আজকের এই পর্বে মেসেজ অব দ্য হোলি কোরআনের আলোকিত শিশুর কাছে। আবারও আলোকিত শিশুকে আর দেরি না করে আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীর সম্মতিতে আমরা এখনই তাকে পুরস্কার দেওয়ার জন্য অনুরোধ করছি। সম্মানিত বিচারক মণ্ডলী, এখন তুমি তোমার বন্ধুর কাছে মাইক্রোফোন রেখে তুমি চলে যাও আমাদের সম্মানিত অতিথিদের কাছে, বিচারক মণ্ডলীর কাছে। তোমার পুরস্কার তুমি বুঝে নাও প্লিজ। As the moon reflects the sun's pure light, the Quran illuminates the পুরস্কার গ্রহণ করছেন আজকের এই পর্বের আলোকিত শিশু মুয়াজ ইবনে জামাল। প্রথম পুরস্কারটি তোমার জন্য, দ্বিতীয় পুরস্কারটি তোমার মায়ের জন্য এবং তৃতীয় পুরস্কারটি তোমার বাবার জন্য, যাদের অবদান ভোলার নয়। আর এই হচ্ছে তোমার ওস্তাদের জন্য পুরস্কার, যিনি তোমাকে পড়িয়েছেন। এগিয়ে যাও এই শুভকামনা আজ এখানে। ধন্যবাদ। সম্মানিত দর্শক, আমরা আজকে চলে এসেছি অনুষ্ঠানের প্রায় শেষের দিকে। সর্বশেষ প্রতিবারের মতো একটি ইসলামী সঙ্গীত শুনতে শুনতে এই অনুষ্ঠান থেকে আমরা সবাই বিদায় নেব ইনশাআল্লাহ। অনুষ্ঠানটিতে ইসলামী সঙ্গীত পরিবেশনের জন্য আমি মঞ্চে আহ্বান করছি আল হেরা কালচারাল একাডেমির একজন শিল্পী রাকিবুল হাসান বাদশাহ। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। উহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য, পাথর বুকে ফোটালে ফুল, মনুষ্য জাতে ছিল শূন্য। Pillars so strong, equality and peace, where we all belong. A timeless message for every age, the message of the Holy Quran, the message of the Holy Quran, the message of the Holy